300 টাকার এয়ারপড থেকে শুরু করে অ্যাপেলের 1 লাখ টাকার এয়ারপড, সবকিছুই তৈরি হয় চায়নায়। জানলে অবাক হবেন, এই এয়ারপড শুধুমাত্র চায়নাতেই তৈরি হয়। কারণ চায়নার কাছে আছে এমন এমন সব প্রযুক্তি যা দিয়ে মাত্র একদিনের ভিতরে মিলিয়ন মিলিয়ন এয়ারপড বানিয়ে ফেলতে পারে, আর তাও মাত্র 300 টাকার মধ্যে। এটা কারো পক্ষেই বিশ্বাস করা সম্ভব না। আর এটা বিশ্বাস করানোর জন্যই চলুন আপনাদের সেই গোপন ফ্যাক্টরিতে নিয়ে যাই। প্রথমেই আপনাদেরকে একটা ব্যাপার বলে রাখি, আপনারা যে অ্যাপেলের দামি দামি এয়ারপডগুলো ব্যবহার করে থাকেন, এগুলোর কোনোটাই অ্যাপেল নিজে সরাসরি বানায় না। অ্যাপেল শুধু এর ডিজাইন তৈরি করে আর ভেতরে কি কি পার্টস বসবে তার প্ল্যান তৈরি করে। এরপর সেটা দিয়ে দেয় কিছু বিশ্বাসযোগ্য চাইনিজ কোম্পানিকে, যারা অ্যাপেলের হয়ে এই এয়ারপড বানায়। এই কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় কোম্পানি হচ্ছে ফক্সকন, লাক্সশেয়ার আর গোরটেক। এই ফ্যাক্টরিগুলো মোটেই ছোটোখাটো কোনো কারখানা নয়, কয়েক একর জমির উপর ছড়িয়ে আছে এর এক একটি কারখানা, যেখানে একসাথে কাজ করেন হাজার হাজার মানুষ আর সাপোর্ট দেয় অত্যাধুনিক সব রোবট মেশিন। একটা এয়ারপডের ভেতরে যা যা থাকে তা আগে থেকেই তৈরি করে রাখা হয়। সাধারণত একটা এয়ারপডের ভেতরে থাকে চিপসেট, যেটা পুরো এয়ারপড চালায়। এটা একদম ব্রেনের মতো। স্পিকার, মাইক্রোফোন কল করতে সাহায্য করে, ব্যাটারি, সেন্সর এবং ব্লুটুথ রিসিভার, অ্যান্টেনা, এসব আলাদা আলাদা যন্ত্রাংশ চীনেই তৈরি হয় বিভিন্ন ইউনিটে। এরপর সবগুলোকে একসাথে করা হয় অ্যাসেম্বলি লাইনে। এই অংশটাই সবচেয়ে ইন্টারেস্টিং। ফ্যাক্টরির ভিতর বড় বড় অটোমেটেড লাইন থাকে, যেখানে যন্ত্র আর মানুষ একসাথে কাজ করে। প্রথমে আনা হয় সেই ছোট ছোট পার্টস, চিপসেট, ব্যাটারি, স্পিকার ইত্যাদি। এগুলো নির্দিষ্ট জায়গায় বসানো হয় মাইক্রো স্ক্রু দিয়ে। এগুলো এতটাই ছোট যে মানুষের পক্ষে বসানো অসম্ভব, তাই এগুলো রোবট মেশিন করে থাকে। তারা এতটাই নিখুঁত যে এক চুল এদিক ওদিক না করেই বসিয়ে ফেলে প্রতিটি পার্টস। এরপর আসে ওয়্যারিং, সোল্ডারিং আর সেন্সর বসানোর কাজ। এক একটা এয়ারপডে এত কিছু থাকে তা বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না, অথচ ভিতরটা একেবারে পার্টস দিয়ে ঠাসা। আর এখানেই চায়নার ফ্যাক্টরি দক্ষতা দেখায়। কিভাবে এত ছোট জায়গায় এত প্রযুক্তি ঢুকিয়ে ফেলে সেটা সত্যি অবাক করার মতো। সবকিছু একবার বসানো হয়ে গেলে এবারে প্রতিটা এয়ারপড আলাদাভাবে চেক করা হয়। প্রথমে চেক করা হয় ব্লুটুথ কানেকশন ঠিক আছে কিনা, তারপর চেক করা হয় সাউন্ড ড্রাইভার ঠিকমতো কাজ করছে কিনা, সেন্সর ঠিকমতো সিগন্যাল দিচ্ছে কিনা, ব্যাটারি ঠিকভাবে চার্জ নিচ্ছে কিনা। এই টেস্টিং করার সময় যদি কোনো ছোট সমস্যা ধরা পড়ে, সেটা রিজেক্ট করে আবার নতুন করে বানানো হয়। অ্যাপেলের কোয়ালিটি চেক এতটাই কঠিন যে অনেক সময় একাধিকবার টেস্ট করেও যদি পাস না করে, তাহলে সেটাকে ফ্যাক্টরি থেকেই বাতিল করে দেওয়া হয়। এরপরে শুরু হয় পলিশিং ও প্যাকেজিং। যখন সব টেস্ট পাস করে যায়, তখন শুরু হয় ফিনিশিং। এয়ারপডের বাইরের অংশ চকচকে করে পরিষ্কার করা হয়। এরপর ঢুকিয়ে দেওয়া হয় সেই চার্জিং কেসে। চার্জিং কেসটা আবার আলাদাভাবে বানানো হয় এবং সেটাও টেস্টিং পাস করে তারপরে এখানে আসে। সবশেষে পুরোটা সুন্দর একটা বক্সে ঢুকিয়ে প্যাক করা হয়। এরপর সিল করে পাঠিয়ে দেওয়া হয় বিশ্বের নানা প্রান্তে। একসময় সেটা এসে পড়ে আপনার হাতে, অথবা অনলাইনে অর্ডার দিলে ডেলিভারি ম্যান এসে পৌঁছে দিয়ে যায়। চলুন এবারে বলি 300 টাকার এয়ারপড কীভাবে বানানো হয়। বিশ্বের সব দেশই জানে চীন নকল বানানোর ওস্তাদ, আর এখানেই তৈরি হয় নকল এয়ারপড। চীনের অনেক ফ্যাক্টরি আছে যারা ঠিক একই ডিজাইনে দেখতে হুবহু আসলটার মতো করে বানিয়ে ফেলেছে নকল এয়ারপড। কিন্তু আসল আর নকলের পার্থক্য থাকে কোয়ালিটিতে। সাউন্ড খারাপ, কানেকশন ড্রপ হয়, ব্যাটারি চার্জ খুবই কম থাকে। তবে অনেক কোম্পানি এত নিখুঁতভাবে ফেক বানায় যে আসল নকল আলাদা করাই কঠিন হয়ে যায়। চীন এখন শুধু সস্তা পণ্যের দেশ নয়, বরং বিশ্বের সবচেয়ে দক্ষ ম্যানুফ্যাকচারিং হাব। এয়ারপডের মতো একটা ছোট্ট প্রযুক্তিতে ঠাসা পণ্যকে তারা বানাচ্ছে এত নিখুঁতভাবে, সেটা দেখলে আসলেই অবাক হতে হয়। এই জিনিস শুধু মেড ইন চায়না না, বরং মাস্টারপিস ফ্রম চায়না বলা যায়। তো এখন থেকে যখন আপনার এয়ারপড কানে দেবেন, হোক সে সস্তা বা দামি, যখনই গান শুনবেন বা কল করবেন, একটু মনে করবেন এই ছোট গ্যাজেটটার পেছনে রয়েছে হাজার হাজার মানুষ, অনেক ঘাম আর বিশাল এক কারখানার গল্প।